আমরা সাধারণত বাড়ির বাচ্চাকে ভগ্নাংশের যোগ বা বিয়োগ শিখিয়ে থাকি ওই বাচ্চাটি ক্লাস 4 বা 5-এ উত্তীর্ণ হলে। তার কারণ ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে আমাদেরকে লসাগু জানতে হবে। লসাগুর ধারণা ছাড়া ভগ্নাংশের যোগ বিয়োগ করা যায় না। কিন্তু আমরা বাড়ির বাচ্চাকে ওই লসাগুর সাহায্য ছাড়াই, যে বাচ্চাটি গুণ বা ভাগ শিখে গেছে, গুণ বা ভাগ জানলে বাচ্চাটি 1-এ পড়ুক, 2-তে পড়ুক বা 3-তে পড়ুক, যে ক্লাসেই পড়ুক না কেন, ভগ্নাংশের যোগ শিখতে পারবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার পূর্বে আমি বিশ্বজিৎ আপনাদের সকলকে গেটওয়ে জুনিয়রে স্বাগত জানাই। আমরা প্রথমে যে ভগ্নাংশের যোগটা করব তা হলো 3-এর 5 যুক্ত 2-এর 10। তোমরা নিশ্চয়ই জানো যে ভগ্নাংশের উপরের পার্টটাকে আমরা বলি লব আর নিচের সংখ্যাটাকে বলছি হর। তো এখানে প্রথম ভগ্নাংশটাকে যদি লক্ষ্য রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এর লব 3 হর 5। এরপর দ্বিতীয় ভগ্নাংশটাকে যদি লক্ষ্য রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লব 2 আর হর 10। তাহলে দুটো ভগ্নাংশের হর কিন্তু আলাদা। আমার প্রথম লক্ষ্য হবে এই দুটো ভগ্নাংশের হরকে সমান করা। তো এর হর রয়েছে 10 আর এর 5। তো 5-এর সঙ্গে কত গুণ করলে 10 হবে? তুমি নিশ্চয়ই বলবে যে স্যার 5-এর সঙ্গে যদি 2 গুণ করে দিই তাহলে আমার 10 হয়ে যাবে, তাই তো? তো এখন একটা ভগ্নাংশের হরে আমি উড়ে এসে জুড়ে একটা 2 গুণ করে দিব, এমনটা তো হতে পারে না, তাই না? তাই আমি কি করবো বলতো না, লবের সঙ্গেও 2 গুণ করব, ঠিক আছে? এরপর এখানে যেরকম 2-এর 10 ছিল ওটা ঠিক একই রকম রেখে দিব। তো এটা গুণ করলে হয়ে যাচ্ছে, দেখো 3 দুগুণে 6 আর এটা 5 দুগুণে 10, তাই না? আর এর পরেরটা তো যেমন আছে তেমনি রয়েছে। তো এখন দেখো দুটো ভগ্নাংশের হর কিন্তু সমান, এখানেও 10 এখানেও 10। এবার আমরা এটাকে কি করতে পারি না, দাগ টেনে, যেহেতু হর দুটো সমান রয়েছে তাই এই নিচে আমি 10 বসিয়ে দিব, কারণ উভয়েরই হর 10। আর এরপর জাস্ট এই লব দুটোকে যোগ করে দিব। দেখো 6 আর 2 যদি আমি যোগ করে দিই তাহলে উপরে হয়ে যাচ্ছে 8/10 হয়ে গেল আমার ভগ্নাংশের যোগ বা যোগফল। এবার এই যোগফলটাকে আমরা ছোট আকারে নিয়ে যেতে পারি। তো আমি যদি ভগ্নাংশটি মানে এই যে যোগফল যে ভগ্নাংশটা হলো এর লব আর হরকে লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবো যে উপরেরটাকে এবং নিচেরটাকে অর্থাৎ লব আর হরকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি, তাই না? তাহলে দেখো 8-কে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই আর হরকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো? 2-এর নামটা ডাকো, 2-এর নামটায় পেয়ে যাচ্ছি 2 4 8 আর এটা 2-এর নামটায় 2 5 10 হয়ে গেল 4-এর 5 লঘিষ্ঠ রূপ। তাহলে আমরা খুব সহজে শিখে গেলাম ভগ্নাংশের যোগ। এরপর আমরা এই 2-এর দাগের অঙ্কটা একই রকম সমাধান করব। তো তোমরা যারা শিখে গেছো তোমরা এই যোগটা নিজেরা চটপট খাতায় করে ফেলো। তো চলো এই যোগটা করার জন্য আমরা দেখব যে প্রথম ভগ্নাংশ রয়েছে 4-এর 7 আর দ্বিতীয় ভগ্নাংশ 5-এর 14। এখানে হরে 7 আর এখানে হরে 14। তো এই 7টাকে আমি সহজে 14 করে ফেলতে পারি, তাই না? তো 14 করার জন্য আমরা কি করব, হরে 2 গুণ করব। হরে 2 গুণ করা মানে লবেও 2 গুণ করব, ঠিক আছে? তো পরের ভগ্নাংশ যেমন আছে ঠিক তেমনই রেখে দিলাম। তো এটা যদি গুণ করে নিই 4 দুগুণে 8 7 দুগুণে 14। তো এখানে রয়েছে 5-এর 14 বা 5/14। এবার হর দুটো সমান, আমরা জানি হর যদি সমান হয়ে যায় হরটাকে এরকম জাস্ট বসিয়ে দিতে হয় আর লব দুটোকে জাস্ট যোগ করে দিব। তো যোগ করলে আমরা কত পেয়ে যাচ্ছি, 8 5 13 আর হরে থাকলো 14, হয়ে গেল যোগফল, তাই না? খুব সোজা। চলো এরপর বিয়োগ দেখে নিব। এরপর আমরা যে ভগ্নাংশের বিয়োগটা শিখবো তা হচ্ছে 8 বিযুক্ত 2 পূর্ণ 3-এর 5। তো এই বিয়োগ করতে গেলে প্রথমে দেখো এই যে পূর্ণ সংখ্যা 8 রয়েছে এটাকে ভগ্নাংশের আকারে নিয়ে নাও। আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে বাই 1 লিখতে পারি, কারণ 8-কে যদি 1 দিয়ে আমি ভাগ করি 8ই বোঝাবে, তাই তো? তো এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এরপর কি করব, দেখো 5 দুগুণে 10 3 13 হয়ে যাচ্ছে, মানে এটাকে মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশ করে নিলাম। ওকে, তো এখানে আমরা দেখছি যে একই রকম হর রয়েছে আলাদা। তো হর সমান করব। তো হর সমান করতে গেলে আমরা জানি যে এই হরে একটা সংখ্যা গুণ করে নিতে হবে। তো এখানে কত গুণ করব, 1-এর সঙ্গে যদি 5 গুণ করো তাহলে কিন্তু এই 5-এর সমান হবে, তাই না? তাই আমি 5 গুণ করে নিলাম।
শুধু হরে গুণ করলে হবে না, আমাকে লবেও গুণ করতে হবে, তাই এর সঙ্গে গুণ করে নিলাম। এরপরে এটা এখানে যেমন আছে ঠিক তেমনই রেখে দিব, মানে 13/5 আমার থেকেই গেল। এরপর দেখো এটা গুণ করে নিলে 8 5 কত হয়ে গেল 40, আর এটা 1 5 5 বিযুক্ত এখানে কত রয়েছে না 13/5। এবার কিন্তু দেখো আমার হরটা কিন্তু একই, দুটোই 5, তাই এখানে 5টাকে জাস্ট বসিয়ে দিব আর লব দুটোকে জাস্ট বিয়োগ করে দিব, তাহলে 40 বিযুক্ত 13। তো এটা যদি তুমি বিয়োগ করো তাহলে কত পাবে, দেখো এখানে 0 ছিল, তাহলে 1 ধার নিলে 10, 10 থেকে 3 গেলে 7, এখানে থেকে গেছিল কত 3, 3 থেকে 1 গেলে 2, তো এখানে হলো 27/5। এটাকে যদি মিশ্র ভগ্নাংশ করো তাহলে কি হবে, দেখো 5 5 25, 2 ভাগশেষ থেকে যাচ্ছে, যেটা ভাগশেষ থেকে গেল সেটা লবে চলে গেল, আর হর তো যেমন ছিল তেমনই থেকে গেল। খুব সহজে কিন্তু আমরা ভগ্নাংশের বিয়োগটা করে ফেলতে পারলাম, তাই না? একই রকম আমরা পরের বিয়োগটাও করে ফেলবো। তো কিভাবে করব, তো আমরা তো জেনে গেছি যে প্রথমে যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাকে অপ্রকৃত করতে হবে। কি করে না, এই 7কে 6 এর সঙ্গে গুণ করতে হবে, 7 6 42, তারপরে লব যেটা ছিল সেটা যোগ করে দিব, 7 6 42 আর 2 যোগ করলে কত 44/7। আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি না 3/1। এবার দেখছি যে দুটোর হর আলাদা, এবার একটার রয়েছে 7, একটার 1, তাহলে আমরা খুব সহজে যেটা ছোট তাকে এই বড়টার সমান করে নিতে পারবো। তাহলে বড়টা যেমন আছে ঠিক তেমনই জাস্ট লিখে দিব। এরপর কি করব, এই 1কে 7 করার জন্য আমাকে 7 গুণ করতে হবে, তো হরে 7 গুণ করা মানে কি করতে হবে, লবেও 7 গুণ করে দিতে হবে, তাই না? তারপর কি করব, এবার সেটা 44/7 যেমন ছিল তেমনি নামিয়ে দিলাম, এখানে 7 3 কত হলো 21/7। এবার আমরা দেখছি দুটোর কিন্তু হর একই, অর্থাৎ এখানে 7 হয়ে গেছে, তাই 7 বসিয়ে দিলাম হরে। এরপর কি করব, লব দুটোকে জাস্ট বিয়োগ করে দিব, 44 বিযুক্ত 21। তো এটা যদি বিয়োগ করি কত পাবো, 4 থেকে 1 গেলে 3, আর এখানে 4 থেকে 2 গেলে 2, পরে থাকলো 7। এটা অপ্রকৃত, এটাকে আমরা মিশ্র করে নিতে পারি। কি করে না 23কে 7 দিয়ে ভাগ করো, 7 এর নামটা ডাকলে 7 3 21, 7 4 28, বেশি হয়ে গেল 28, তাহলে 7 3 21 গেছিল, তো 7 3 21, তাহলে এই যে 7 3 21 আমি ভাগ দিলাম, 3টা পূর্ণ হয়ে গেল, তাহলে ভাগশেষ কত থেকে গেছিল 21 পর্যন্ত গেছে, তাহলে ভাগশেষ তোমার কত 22 23, 2 হাতে থেকে গেছে, তো যেটা ভাগশেষ সেটা লবে বসিয়ে দাও, আর যেটা ছিল সেটাকে জাস্ট নিচে বসিয়ে দাও। কি খুব মজাদার না? তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর তুমি যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।